আচ্ছা, আমরা প্রথমত একটা জিনিস আমাদের সবাইকে জানা দরকার যে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্যের পেনশনার ও পারিবারিক পেনশনারদের যে পেনশন সম্পর্কে তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে যে নতুন যে পেনশন আইন এনপিএস এর বিরুদ্ধে। প্রথমত বলতে হয় এটারা যে দীর্ঘ ভারতবর্ষের শিক্ষক কর্মচারী এবং শ্রমিকেরা দীর্ঘদিন লড়াই করে যে পেনশন পাওয়ার অধিকার অর্জন করেছিলেন এবং সেই পেনশন ভারত সরকার সেখানে ডিফাইন বেনিফিট অফ পেনশন রুল পেনশনারদের এবং পারিবারিক পেনশনারদের প্রতি চালু করেছিলেন এবং এই ডিফাইন বেনিফিট অফ পেনশন রুলের মধ্যে যে পেনশন যারা পায় এখনো পাচ্ছেন তাদের ক্ষেত্রে সেখানে গ্র্যাচুইটি পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্যামিলি পেনশনারদের পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া জিনিসপত্রের দাম বৃদ্ধির মূল্যসূচক বৃদ্ধির সাথে সাথে শিক্ষক কর্মচারীরা যেভাবে দিয়ে পান তেমনি পেনশনার ও পারিবারিক পেনশনারদেরও ডিআর পাওয়ার সুযোগ রয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যে 1972 সালে ভারত সরকারের এই ডিফাইন বেনিফিট অফ পেনশন রুলটা এখানে চালু করেছে এবং সে মোতাবেক এই 1972 পর থেকে ত্রিপুরা রাজ্যে পেনশন রুল ডিফাইন বেনিফিট অফ পেনশন রুলের মাধ্যমেই পেনশনার ও পারিবারিক পেনশনেরা পেনশন পেয়ে চলছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে দীর্ঘদিন পরে হঠাৎ করে 2004 সালে এনপিএস একটা নতুন পেনশন আইন তৎকালীন সরকার চালু করেছে এবং সেই পেনশন আইনে কতগুলি মানে কন্ট্রিবিউটরি পেনশন আইন মানে একজন পেনশনার বা একজন কর্মচারী সে যেমন কন্ট্রিবিউট করবে আবার গভর্নমেন্ট সেটাকে কন্ট্রিবিউট করবে। কিন্তু এই কন্ট্রিবিউটরি পেনশন আইনের মধ্যে তার যে দীর্ঘদিনের লড়াইয়ের পেনশন পাওয়ার যে অধিকার, যেটা সুপ্রিম কোর্ট বলেছিলেন যে পেনশন যারা পেনশনার ও পারিবারিক পেনশনারদের শিক্ষক কর্মচারীদের এটা তার মৌলিক অধিকার, এটা কারোর দয়ার দান না, যেটা সুপ্রিম কোর্ট তার রায়ের মধ্যে দিয়ে বলেছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে 2004 সাল থেকে এই নতুন এনপিএস পেনশন আইনটা চালু করে কন্ট্রিবিউটরি পেনশন আইন চালু করে দেওয়া হয়েছে। ফলে শিক্ষক কর্মচারী পেনশনার পারিবারিক পেনশনেরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার মধ্যে আপনার গ্র্যাচুইটি পাওয়ার সুযোগ নেই, এটার মধ্যে ফ্যামিলি পেনশন পাওয়ারও কোনো সুযোগ নেই, এটার মধ্যে ডিএ বা ডিআর পাওয়ারও কোনো সুযোগ নেই। এই যে সুযোগগুলো ছিল, আর্থিক যে সুযোগ ছিল, এগুলো সেখানে নেই। শুধু আপনি যেটা সেভিংস করবেন সেই সেভিংস এর 60% রিটায়ারমেন্টের পরে আপনাকে দেওয়া হবে, বাকি 40% কর্পোরেটরদের হাতে চলে যাবে। তারা তাদের ব্যাংকিং পদ্ধতিতে যেটা করার তারা করবে। এতে শিক্ষক কর্মচারী এবং পেনশনার ও পারিবারিক পেনশনাররা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আর্থিকভাবে সাংঘাতিক ক্ষতিগ্রস্ত। এর পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং একটা গণ অবস্থান হয়েছিল। সেই গণ অবস্থান থেকে সেটা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও মেসেজ করে সে বলা হয়েছে যে এই কন্ট্রিবিউটরি পেনশন আইনটা বাতিল করে সেখানে ডিফাইন বেনিফিট অফ পেনশন রুল মোতায়েন করতে হবে, ডিফাইন বেনিফিট অফ পেনশন রুল পুনঃচালু করতে হবে, এই দাবি সেখানে ছিল। এবং এর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা এই ডিফাইন বেনিফিট অফ পেনশন রুল পুনঃচালু করার জন্য সেখানে লড়াই করেছে। আমরা লক্ষ্য করেছি যে 2004 সালের পরে 2018 সাল পর্যন্ত এই রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত ছিল এবং ওনারা এই সরকার এই আইনটাকে বলবৎ রেখেছেন যে ডিফাইন বেনিফিট অফ পেনশন রুল শিক্ষক কর্মচারী এবং পেনশনারদের মৌলিক অধিকার, তাদেরকে এটা বঞ্চিত করা যায় না এবং তারা এটাই বহাল রেখেছে। এবং এনপিএস যেটা কন্ট্রিবিউটরি পেনশন আইন, এখানে নতুন আইন চালু করা হয়নি। কিন্তু 2018 সালের পরে আমরা লক্ষ্য করলাম আমাদের দীর্ঘদিনের অর্জিত যে পেনশন রুল, সেই পেনশন রুলটাকে বাতিল করে
এনপিএস চালু করা হয়েছে। সেখানে 2018 সালের জুলাই মাস থেকে যারা এই রাজ্যে চাকরি পাবেন বা এই রাজ্যের সরকারি চাকরি পাবেন তারা এই আইনের আওতায়, যেমন কন্ট্রিবিউটরি পেনশন এনপিএস, যেটা কন্ট্রিবিউটরি পেনশন আইনের আওতায় থাকবে, তারা ডিভাইন বেনিফিট অফ পেনশন রুল পাবেন না। আমরা এটা নিয়েও গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আমরা রাজ্য সরকারের বিভিন্ন স্তরে আমরা এটা প্রতিবাদ সংগঠিত করেছি। আমরা বলেছি এটা ঠিক না, এতে পেনশনার ও পারিবারিক পেনশনাররা অত্যন্ত কম পেনশন পাচ্ছেন, তারপরে যদি এই কন্ট্রিবিউটরি পেনশন আসে তাহলে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সে একদিন শিক্ষক কর্মচারীরাও ক্ষতিগ্রস্ত হবে। এটা চালু করা ঠিক হবে না, কিন্তু সেটা কোনো কনসিডারেশন আসে নাই বা কেউ বর্তমান যে সরকার সেটার উপর কোনো নজর দেননি। আমরা গত 21শে ফেব্রুয়ারি মানে 2025-এর 21শে ফেব্রুয়ারি আমরা যে গণ অবস্থান করেছি 2 ঘন্টার, সেই গণ অবস্থান আমাদের মুখ্য ডিমান্ড ছিল সেটা, এবং এটার উপরে আমরা প্রতিবাদ করেছি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পুনরায় এই জিনিসটা আমরা তুলে ধরেছি যে এই ডিভাইন বেনিফিট অফ পেনশন রুল পুনঃ চালু করো এবং এনপিএস প্রথা বন্ধ করো। কিন্তু দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে ভারত সরকার আরেকটা আইন চালু করেছেন, ইউপিএস যে স্কিম, সেটাও কন্ট্রিবিউটরি পেনশন। সেখানেও কন্ট্রিবিউটরি পেনশনের রয়েছে। শিক্ষক কর্মচারীরা কন্ট্রিবিউট করতে হবে, গভর্নমেন্ট যে সেখানে যে কন্ট্রিবিউশন করবেন তার 40% পেনশন দেওয়া হবে, আর বাকি কর্পোরেটদের কাছে থাকবে। এখানেও কিন্তু এটা স্পষ্ট কিছু বলা হয়নি যে গ্র্যাচুইটি পাবে কিনা, ফ্যামিলি পেনশন থাকবে কিনা, ডিআর বা ডিএ পাবে কিনা, এরকম কোনো কথা সেখানে আমরা পাইনি। এই বিষয়গুলো আছে, আমরা এটারও প্রতিবাদ জানিয়েছি। আমরা এটা মেনে নিতে পারি না। এটা দেখেছি কয়েকদিন আগে ত্রিপুরা সরকার এটাকে অধিগ্রহণ করেছেন, যে কেন্দ্রীয় সরকার যে আইনটা এখানে করেছেন ইউপিএস, সেটাও ত্রিপুরা রাজ্যে শিক্ষক কর্মচারীদের এবং পেনশনারদের উপরে প্রয়োগ করা হয়েছে। এটা কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই পেনশন আইন যদি চালু হয় বা চালু করা হয়েছে, এতে আগামী দিনে যারা চাকরি করবেন বা পেনশনে আসবেন তাদের অত্যন্ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন। এটা আমরা প্রতিবাদ করি, তীব্রভাবে প্রতিবাদ করি, এবং এটার জন্য আমরা লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা নিশ্চিতভাবে এটা প্রতিবাদ জানাচ্ছি যে আগামী অতি সত্বর যে ডিভাইন বেনিফিট অফ পেনশন রুল পুনঃ চালু করা হোক এবং কন্ট্রিবিউটরি পেনশন যেটা এনপিএস এবং ইউপিএস এই রাজ্যে চালু করা হয়েছে সেগুলোকে অতি সত্বর বাতিল করে ডিভাইন বেনিফিট অফ পেনশন রুল মানে ওল্ড পেনশন রুলটা পুনঃ প্রবর্তন করা এই রাজ্যের শিক্ষক কর্মচারী পেনশনার ও পারিবারিক পেনশনারদের জন্য। এই বিষয়টা আমরা জানাচ্ছি। আমরা আমাদের সংগঠনের বিভিন্ন স্তরে আলোচনা করেছি। আমরা ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে সারা রাজ্যে আমাদের যে ইউনিটগুলো আছে সেখানেও আমরা সভা করেছি, পেনশনার ও পারিবারিক পেনশনারদের নিয়ে এই জিনিসটা তুলে ধরেছি। আমরা লিফলেট করেছিলাম এবং সেই লিফলেটের মধ্যে আমাদের এই মুখ্য দাবিগুলো ছিল। আমাদের 23 দফা 45তম বার্ষিক সাধারণ সভার যে 23 দফা দাবি, সেই দাবির সঙ্গে এই দাবিটাও মুখ্যত সেখানে ছিল। আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছি যে এই বিষয়টা দেখা দরকার এবং এটা কনসিডারেশন করা দরকার। এই রাজ্যের পেনশনার ও পারিবারিক পেনশনারদের শিক্ষক কর্মচারীদের জন্য রাজ্য সরকার নিশ্চিতভাবে আমরা আশা করি, আশা এখন আমরা চাই যে আমাদের পুরানো যে পেনশন আইন ডিভাইন বেনিফিট অফ পেনশন আইন এটা ত্রিপুরা রাজ্যে পুনঃ চালু করা হোক। এটাই হলো আমাদের মুখ্য দাবি।